দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের শেষ সীমান্তে তামাবিল স্থলবন্দরে। এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের স্বপ্নের যাত্রা। বাইকের চাকা ঘুরছে আর হৃদয়ের স্পন্দন বাড়ছে। কারণ আর মাত্র কয়েক মিনিট পরেই আমি পৌঁছে যাব প্রকৃতির কন্যা, মেঘ পাহাড়ের দেশ সিলেটের বিখ্যাত পর্যটন স্পট জাফলংয়ে। এই যাত্রাটা শুধু একটি গন্তব্যে পৌঁছানোই নয়, এই যাত্রাটা যেন নিজেই এক গন্তব্য। রাস্তার দুধারে উঁচু উঁচু টিলা যেন সবুজ দৈত্যরা সারি বেঁধে দাঁড়িয়ে আছে আমাদেরকে স্বাগত জানানোর জন্য। ঘন সবুজ বন এমনভাবে রাস্তাটিকে ঢেকে রেখেছে, মনে হচ্ছে যেন আমরা কোনো সবুজ সুড়ঙ্গের ভিতর দিয়ে চলেছি। বাতাসের সাথে ভেসে আসছে পাহাড়ি বনফুল আর ভিজা মাটির সেই সুদা গন্ধ, যা আপনার আত্মাকে এক নিমিষেই শান্ত করে দেবে। এই রাস্তাটি কোনো সাধারণ রাস্তা নয়, এটি সর্পিল, আঁকাবাঁকা, ক্ষণে ক্ষণে উঁচু আবার ক্ষণে ক্ষণে নিচু। প্রতিটি বাঁক ঘোরার পরেই মনে হয় সামনে না জানি আরো কত সুন্দর দৃশ্য অপেক্ষা করছে। তবে ভয়ের কিছু নেই, কারণ এই রাস্তাটি অসম্ভব প্রশস্ত আর মসৃণ। এই পাহাড়ি পথেই বাইক চালানো যে রোমান্স, যে স্বাধীনতা, তা ভাষায় প্রকাশ করা কঠিন। মাঝে মাঝে পাশ কাটিয়ে চলে যাচ্ছে দুই একটি সিএনজি বা দূরপাল্লার বাস, যেন এই শান্ত প্রকৃতির বুকে তারাই ক্ষণিকের অতিথি। আর বাম দিকে তাকালেই বুকের ভিতরটা ধক করে ওঠে। সীমান্তের ওপারেই দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয়ের সেই বিশাল দৈত্যাকৃতি কালো পাহাড়, যেন আকাশ ছোঁয়া কোনো প্রাচীর। এই বিশালতার সামনে দাঁড়ালে নিজেকে কতটা ক্ষুদ্র মনে হয় তা বলে বোঝানো যাবে না। একদিকে আমাদের স্নিগ্ধ সবুজ আর অন্যদিকে মেঘালয়ের কঠোর কালো। এই দুয়ের মেলবন্ধনেই তৈরি হয়েছে পৃথিবীর অন্যতম সুন্দর এক ল্যান্ডস্কেপ। এই সৌন্দর্যের টানেই প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক ছুটে আসেন। তাদের চোখে মুখে থাকে প্রকৃতিকে আবিষ্কার করার তীব্র আকাঙ্ক্ষা, আর হৃদয়ে থাকে একরাশ মুগ্ধতা। দর্শক, যত সামনে এগোচ্ছি প্রকৃতি যেন আরো উন্মুক্ত হয়ে তার সৌন্দর্য দেখাচ্ছে। পাখির ডাক, বাতাসের শোঁ শব্দ আর বাইক ইঞ্জিনের গর্জন, সব মিলিয়ে মনে হচ্ছে এক জীবন্ত প্রাকৃতিক সিম্ফনি বাজছে। এই রাস্তাটি সত্যি অনবদ্য, আঁকাবাঁকা, কখনো নিচে নেমে যাচ্ছে আবার কখনো উঠে যাচ্ছে পাহাড়ের ঢাল বেয়ে। খুবই সুন্দর, প্রশস্ত পাকা রাস্তা। চলতে চলতে কোনো ভয় বা ক্লান্তি নেই, বরং প্রতিটি বাঁকে যেন এক নতুন দৃশ্য উপহার দিচ্ছে। মাঝে মাঝে দেখা মিলছে সিএনজি পিকআপ এবং ট্রাকের, কেউ যাচ্ছে বাজারে, কেউ পর্যটকদের নিয়ে ফিরছে। সবারই মুখে হাসি, যেন পাহাড়ি বাতাসে সুখের ঘ্রাণ লুকিয়ে আছে। সীমান্তের উপারে বিশাল কালো পাহাড়গুলো দাঁড়িয়ে পাহারা দিচ্ছে বাংলাদেশের সীমান্তকে। দূর থেকে মেঘে ঢাকা পাহাড়গুলো দেখে মনে হয় ওরা আকাশ ছুঁয়ে আছে। আহা, কি অপূর্ব দৃশ্য! প্রতিনিয়তই বাড়ছে পর্যটকদের ভিড়। রাস্তার পাশে দাঁড়িয়ে কেউ তুলছেন ছবি, কেউ প্রকৃতিকে উপভোগ করছেন। গাড়ি, বাস, ট্রাক সব মিলিয়ে চারপাশে এক উৎসবের আমেজ। জাফলং যেন সারা বছরেরই একটি মেলা। যাই হোক দর্শক, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছলাম আমাদের স্বপ্নের ঠিকানায়, জাফলংয়ে। এই দেখুন, রাস্তার পাশেই সারি সারি শত শত বাস, সিএনজি, মাইক্রোবাস দাঁড়িয়ে আছে। এই দৃশ্যই বলে দেয় জাফলংয়ের জাদু কতটা শক্তিশালী আর কতটা অপ্রতিরোধ্য। এই বাসগুলো শুধু যানবাহন নয়, এগুলো হাজারো মানুষের স্বপ্ন আর স্মৃতির বাহন। এবার অপেক্ষা সেই চূড়ান্ত রোমাঞ্চের, সেই মুহূর্তের যখন আমি প্রথমবার নিজের চোখে দেখব পিয়াইন নদীর স্বচ্ছ জল আর পাথরের বিছানা। তাহলে চলুন আমার সাথেই ডুব দেওয়া যাক জাফলং এর অপার সৌন্দর্যে।